সবার আগে বাংলাদেশ, আর এরা সবার আগে গ্রামীণ ব্যাংক, সবার আগে ট্যাক্স দেবো না 6 বছর, সবার আগে লাইসেন্স চাই, বিদেশের লোক পাঠাবো ম্যান পাওয়ারে আদৌ। আর ওখানে গিয়ে বলছে জাপানে 1 লক্ষ লোক যাবে। আমার মনে হয় ওই ব্যবসা করার জন্য ওখানে গেছে। যেই দল এখন বাংলাদেশে বলে যদি নির্বাচনের ডেট দেন না দিলে আমরাই ডেট ডিক্লেয়ার করে আসবো, তাহলে আমি ওই দল এবং ওই দলের লোকদেরকে সামনে রেখে, এই বিজ্ঞ আইনজীবীদের সামনে রেখে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই, এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকাল 5টা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল 10টার মধ্যেই তারা তাদের রেজাল্ট ঘোষণা করে দেবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। শুরুতে দুই দলের দুইজন নেতার বক্তব্য আপনাদের মাঝে উপস্থাপন করলাম। বিএনপি নেতা শামসুজ্জামান দুদু ভাইস চেয়ারম্যান, তিনি বলেছেন যে সরকার যদি নির্বাচনের ডেট ঘোষণা না করে তারাই ডেট ঘোষণা করবে। যদিও বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরে এবং ইউনিট সরকারের পক্ষ থেকে জুনে নির্বাচন করার কথা বলছে, যেটা বিএনপি মানছেন না। তো এই কথা বলার পরেই কিন্তু জামায়াতের নেতা ডক্টর মাসুদ দাবি করেছেন যে সংস্কার না করে কোনো নির্বাচন নয়। কারণ যে দল সংস্কার নির্বাচনের আগে তারা ডেট দিতে চায়, তারা যখন নির্বাচন হবে নির্বাচনের দিন 5টার আগে বিএনপিকে জয়ী ঘোষণা করবে, এমনটাই জানাইছেন তিনি। আমরা দুইজনের বক্তব্য কোনটাই শুনবো। শুরুতেই আমরা বিএনপি নেতা শামসুজ্জামান দুদু যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যটি শুনবো, এরপরে আমরা ডক্টর মাসুদের বক্তব্য শুনবো। সবার আগে বাংলাদেশ, আর এরা সবার আগে গ্রামীণ ব্যাংক, সবার আগে ট্যাক্স দেবো না 6 বছর, সবার আগে লাইসেন্স চাই, বিদেশের লোক পাঠাবো ম্যান পাওয়ারে আদৌ। আর ওখানে গিয়ে বলছে জাপানে 1 লক্ষ লোক যাবে। আমার মনে হয় ওই ব্যবসা করার জন্য ওখানে গেছে। এখানে আমাদের হেলাল বলল রাষ্ট্রের আমন্ত্রণে তিনি কোনো জায়গায় যান না। আমি তার নিয়ে বেশি কথা বলবো না, তবে এতটুকু বলতে পারি, আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারপারসন স্পষ্ট করে একটা বার্তা দিয়ে দিয়েছে রাষ্ট্রের, সরকারের এবং বিএনপি দেশের মানুষের জন্য। সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেব, আপনাদের কর্মচারী এখানে যারা পুলিশ, এখানে প্রশাসন দেশের মানুষের অর্থে চলে, তো দেশের মানুষ তো আপনি যদি নববধূর মতো আচরণ করেন তাহলে আপনারা কি করব? এখন তো আমাদের একটা ডেট তো দরকার না। এখন পাত্রী আমরা দেখতে গেছি, পছন্দ হয়েছে, তাহলে আমরা কি করব? একটা দিন করতে হবে, তো দিন করতে হবে না? দিন না করলে তো আমি তো কারো দাওয়াত দিতে পারবো না। ভাই বৈশাখ মাসে 1 তারিখে এসেন, আমার মেয়ের বিয়ে অথবা আমার ছেলের বিয়ে, আপনি দিন করবেন না, দাওয়াত দেন আবার কি করে? খুব পরিষ্কার করে বলি ভাই, আমরা এখন একটা বয়সে এসে, আমরা তো ছাত্র রাজনীতি করতাম, আমার এখানে যারা আছে এখন সবাই ছাত্র রাজনীতি করতাম। ছাত্রদল কিন্তু এখন মাঠে আছে, বিএনপি মাঠে আছে, যুবদল মাঠে আছে, শ্রমিক দল মাঠে আছে, স্বেচ্ছাসেবক দল মাঠে আছে, মহিলা দল মাঠে আছে। তারেক রহমান এখনো চূড়ান্ত কথাটা বলে নাই, আমরা মাঠেই আছি। যখন চূড়ান্ত কথাটা বলবে, কালকে কিন্তু ঢাকা শহরে অনেকে বেরোতে পারে না, যখন বাংলাদেশটাকে স্ট্যাগনেট, একেবারে স্থবির হয়ে যাবে, সেদিন বুঝতে পারবে। তো বন্ধুরা, আমরা বিএনপি নেতা যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য শুনলাম। এরপরে আমরা এই কথার প্রতি উত্তরে যে জামায়াত নেতা ডক্টর মাসুদ যে কথা বলেছেন, তারা সংস্কার চান, সেই বিষয়ে কথা বলেছেন, চলুন আমরা তার বক্তব্যটি শুনে আসি। যেই দল এখন বাংলাদেশে বলে যদি নির্বাচনের ডেট দেন না দিলে আমরাই ডেট ডিক্লেয়ার করে আসবো, তাহলে আমি ওই দল এবং ওই দলের লোকদেরকে সামনে রেখে, এই বিজ্ঞ আইনজীবীদের সামনে রেখে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই, এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকাল 5টা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল 10টার মধ্যেই তারা তাদের রেজাল্ট ঘোষণা করে দেবে। যে দলের নেতারা কথা বলতে পারে
যে হয় ডেট আপনারা দেন, নাহলে ডেট আমরা দিয়ে দেবো। ওরা তো প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে এই কথা বলবে, হয় বিজয় আমাদের ঘোষণা করে দেন, নাহলে আমরা বিজয়। এই আশঙ্কা থেকেই এই দেশের জাতি এখন বলছে আগে বিচার করতে হবে, সংস্কার করতে হবে, তারপর নির্বাচন দিতে হবে। না হলে এই যে হুমকি, যেই থ্রেট আপনারা দিচ্ছেন, এগুলো তো আওয়ামী লীগের আমলেও তো আমরা এরকম কথা শুনিনি। আওয়ামী লীগের ফ্যাসিস্টরাও এরকম কথা বলে নাই। ওরা তো অন্তত সংবিধানের কথা বলছে, দোহাই দিছে, কোর্টের দোহাই দিছে, কিন্তু এত বাজে কথা মানুষকে বলে বিব্রত করে নাই। আপনারা বলেন বিব্রত, বিব্রত তো জনগণ। আপনারা বলেন আপনারা হতাশ, হতাশ তো জনগণ। জনগণকে আমরা হতাশ করছি। আমাদের এই সমস্ত অরাজনৈতিক এবং সংস্কৃতির বিপরীতে গিয়ে অপসংস্কৃতির রাজনীতি আমরা যে মানুষের সামনে প্রেজেন্ট করছি, এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামের আইনজীবী অঙ্গনকে মজবুত ভূমিকা পালনের মাধ্যমে দেশকে আমরা সংস্কার করবো ইনশাআল্লাহ। সেই সংস্কারের প্রথম ধাপই হচ্ছে নিজেদেরকেও গড়ে তুলতে হবে। আমরা এক সময় আমরা বলি না যে আমরা প্রয়োজন আবার রক্ত দেবো। আমি এখন উল্টা কথা বলি, হ্যাঁ আল্লাহর দিনের জন্য যদি প্রয়োজন হয় আমরা রক্ত দেব, কিন্তু একটা দেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য, স্বৈরাচার পরিবর্তন করার জন্য, ফ্যাসিস্ট মোকাবেলা করার জন্য আর রক্ত দেব না। প্রয়োজনে এদেরকে মাথা উঁচু করে দাঁড়াবাড়ি আর কোনো সুযোগ আমরা দেব না। এই জাতি আর কত রক্ত দিবে? এদেশের তরুণ ছাত্র সমাজ, যুবক, মহিলা, বোন, আমাদের কলিজার টুকরা সন্তান, নিষ্পাপ সেই সমস্ত নবজাতকগুলোকে পর্যন্ত গুলি করে হত্যা করা হয়েছে। সেই জাতিকে, সেই দেশকে আর কতবার রক্ত দিতে হবে? কেন রক্ত দিতে হবে? আর যারা রক্ত দেব 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 বলে, তারা অন্যের ঘাড়ে বন্দুক রাখে, নিজেরা আরাম আয়েশে এসি দেশ বিদেশের মধ্যে অবস্থান করে সুযোগ বুঝে জনগণের সুবিধা অর্জন করা ছাড়া তাদের কোনো লক্ষ্য নির্ধারণ করা থাকে না। ভাইয়েরা, এই জন্য আজকের ওয়ার্কশপ আমরা বলছি, এই ওয়ার্কশপের মূল লক্ষ্য হচ্ছে আমরা দেশ পরিবর্তন করতে চাই, জাতি পরিবর্তন করতে চাই, কিন্তু তার আগে আমরা আমাদের পরিবর্তন। বাংলাদেশ জামাত ইসলামী এটার প্রতি কনসেন্ট্রেট করছে। আপনি আপনাকে পরিবর্তন না করলে আপনি দেশ এবং জাতির কি পরিবর্তন করবেন? আপনাকে পরিবর্তন করতে হবেই। আমরা আমাদের পরিবর্তন করব এবং এই দেশ জাতি আমরা পরিবর্তন করব। দেখি ইনশাআল্লাহ পারবেন? এটা পারবেন? এই দেশের প্রয়োজনে পারবেন? নিজের। তো বন্ধুরা, আমরা দুই নেতার বক্তব্য শুনলাম। এবারে আসলে এই বিষয়টি নিয়ে কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে যে বিএনপি কিন্তু বিগত 15 বছর যাবৎ আন্দোলন করেছে আওয়ামী লীগ সরকারের বিপক্ষে, এটা তারাও বলেন। কিন্তু তারা যে 15 বছর আন্দোলন করেছেন, 15 বছর তো ভালো, তারা যদি আগামী 100 বছর আন্দোলন করতে, তারপরেও তারা সফলতার মুখ দেখতে না। তারা যে 15 বছর আন্দোলন করেছেন, এই 15 বছর আন্দোলনে তারা কিন্তু খালেদা জিয়াকে মুক্ত করতে পারেননি, তারা তারেক জিয়ার মামলা খেয়ে দিতে পারেননি, তারা তারেক জিয়াকে দেশে আনতে পারেননি, তারা একটি সুষ্ঠু নির্বাচন যে করবে আওয়ামী লীগ, এরকমের একটি পরিবেশ আওয়ামী লীগের দ্বারা তৈরি করতেও তারা সক্ষম হয়নি। তারা শুধু আন্দোলন করেছেন এবং আগামীতে 100 বছর যদি তারা এই আন্দোলন করতে, তাহলে তারা সফল হতে না। তো অনেকেই বলছে যে কি কারণে তারা সফল হতো না। কারণ হচ্ছে যে তারা এর আগে যখন আওয়ামী লীগের তারা যে মানুষের কাছে তুলে ধরছে যে আওয়ামী লীগ দুর্নীতি করছেন, আওয়ামী লীগ একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে চাচ্ছেন না, আওয়ামী লীগের লোকজন বিদেশে টাকা পাচার করছেন, আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি করছেন। কিন্তু দেখা গিয়েছে যে আওয়ামী লীগের লোকজন এগুলো যে করেছেন, যে অভিযোগগুলো রয়েছে, বিএনপি এর আগে যখন ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধেও কিন্তু এরকমের অভিযোগ ছিল, তাদের লোকজনও কিন্তু চাঁদাবাজির অভিযোগ রয়েছিল, তাদের সরকারের আমলে দুর্নীতির অভিযোগ, বিদেশে টাকা পাচারের অভিযোগ তাদের নেতাদের বিপক্ষেও ছিল, যে কারণে তারা আসলে পরবর্তীতে সফল হতে পারেনি। কারণ সাধারণ মানুষ যে দলের পক্ষে নামবে সেই দলই সফল হবে। যেমন 5ই আগস্টে যে আন্দোলন হয়েছে, আন্দোলনে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, তারা তাদের নেতৃত্বে কিন্তু সাধারণ মানুষ নেমে এসেছিল বিদেই তারা সফল হতে পেরেছে। তো যে কারণে সাধারণ মানুষ যে দলের পক্ষে বেশি নামবে সেই দলে কিন্তু সফল হবে। তো অনেকেই বলছে যে বিএনপি এবং আওয়ামী লীগের একই অবস্থা, অর্থাৎ নেতারা যারাই সরকারে যায় তারাই সাধারণ মানুষ বলছে যে তারাই দুর্নীতির সাথে
জড়িয়ে যায়, যে কারণেই এই বিএনপির আন্দোলনে সাধারণ মানুষ বেশি একটা নামেনি, যে কারণে তারা সফল হতে পারেনি। কিন্তু ছাত্র জনতার আন্দোলনে সাধারণ মানুষ মাঠে নেমে এসেছে, সে কারণেই তারা কিন্তু সফল হয়েছে। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ অনেক রাজনৈতিক দলের দাবি যে পূর্ণ একটি সংস্কার করে দেশে নির্বাচন, কিন্তু বিএনপি সেটা চায় না। বিএনপি চায় যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন। তো সাধারণ মানুষ কিন্তু চাচ্ছে যে অবশ্যই যাতে পূর্ণ একটা সংস্কার করে বা মোটামুটি একটা ভালো সংস্কার যদি না করে একটি রাজনৈতিক দলের হাতে ক্ষমতা দেয়, তারা তাদের দলের নেতারা যে আবার আগামীতে এই ধরনের আওয়ামী লীগের মতো যে বিগত সরকারের মতো যে চাঁদাবাজি বা বিদেশে টাকা পাচার বা অন্যান্য যে অপকর্মগুলো আছে করবে না, এর গ্যারান্টি কে দেবে? তো সাধারণ মানুষরা ইউনূস সরকার, যখন সাধারণ মানুষের রক্তের উপর দিয়ে ইউনূস সরকার এসেছে, সেহেতু ইউনূস সরকারকে বিএনপি সমর্থন করা উচিত। আর জুনে নির্বাচন করলে এমন কি হবে? তো বন্ধুরা, আমরা অবশ্যই বিএনপি যে নেতারা রয়েছে তাদের কাছে দাবি জানাবো যে ইউনূস সরকারকে আপনারা যেহেতু একটু সময় দিন, কারণ এই যে ছাত্রদের বিপক্ষে আপনি এত কথা বলছেন যে আপনারা প্রস্তাব করে দিলে তারা ভেসে যাবে, তো আপনারা এত বড় দল প্রস্তাব করলে ভেসে যাবে সবই ঠিক আছে, কিন্তু আপনারা এমন একটি আন্দোলন করতে পারেননি, বা 5 তারিখে যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে সেখানেও কিন্তু আপনাদের বড় কোনো নেতারা, বড় কোনো নেতৃত্বে দেখা যায় নাই। এই ছোট মাসুম বাচ্চাদের নেতৃত্বে সাধারণ মানুষ নেমেছে, হয়তো বা আপনারা লাস্ট মুহূর্তে বা আপনারা তাদের সাথে ছিলেন, কিন্তু এই ছাত্রদের নেতৃত্বে কিন্তু এই দেশ থেকে আওয়ামী লীগের পতন হয়েছে। তো সাবধান, আপনারা সাধারণ মানুষের কথা বোঝার চেষ্টা করুন, সাধারণ মানুষের পক্ষে থাকবেন। সাধারণ মানুষ যদি আপনাদের বিপক্ষে যায় তাহলে অবশ্যই আপনাদেরও কিন্তু আওয়ামী লীগের চেয়ে ভয়ানক পরিণতি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।